এই মুহূর্তে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, তাপদাহে খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে, কৃষিতে এর কি প্রভাব পড়ছে, কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা জানাবেন এবং কৃষকদের বক্তব্য কি জানাবেন? জি, বরগুনায় প্রচন্ড তাপপ্রবাহের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং বিশেষ করে শ্রমিকরা কোনো কাজ পাচ্ছে না, কাজে যেতে পারছে না। প্রচন্ড গরমে তারা কাজে যেতে পারছে না এবং কাজে যাচ্ছেও না। এ পর্যন্ত বরগুনায় এখন পর্যন্ত হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু হয়েছে, যে শ্রমিকরা মাঠে যেতে পারছে না এবং প্রচন্ড রোদের কারণে ফসলের মাঠ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বরগুনা অঞ্চলে তরমুজের চাষ হয়েছে এবং তরমুজ গাছগুলো মরে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সাথে বরগুনায় কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে এবং এই প্রচন্ড তাপদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং রিক্সা শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু এই রোদে তারা রিক্সা চালাতে পারছে না। অনেকেরই ঘরে অভাব রয়েছে এবং তাদের এই অভাবের কারণে তারা খুব দুর্বিষহ জীবন যাপন করছে। আর শুধুমাত্র বরগুনায় একটু সুখবর আছে, সে সুখবরটি হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে, যেহেতু বরগুনায় লোডশেডিং তেমন একটি নেই, কিন্তু আমাদের কৃষি বিভাগ জানিয়েছে যে এই গরম যদি এভাবে চলতে থাকে এবং প্রচন্ড রোদে আসলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হবে এবং ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। আর আমাদের বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেছেন যে যেভাবে ডায়রিয়ার রোগী বাড়ছে তাতে কিন্তু তাদেরও এটা সামাল দেওয়া একটু কঠিন হয়ে যাবে, কেননা এপ্রিল মাসের শুরু থেকে এ পর্যন্ত 4000-এর উপরে ডায়রিয়ার রোগী বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছে। কিছুদিন স্যালাইন সংকট ছিল, যদিও এই মুহূর্তে স্যালাইন সংকট নেই এবং মানুষের আসলে শান্তি নেই। সবাই কিন্তু একেবারে গৃহবন্দী হয়ে পড়ছে, ঘরেও থাকা যাচ্ছে না, যে গরমের কারণে মানুষ ঘরেও টিকতে পারছে না, কাজেও নামতে পারছে না। তো এই অবস্থায় বৃষ্টির জন্য বরগুনা এবং আমতলীতে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে নামাজ পড়া হয়েছে। আজকে সকালেও বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে নামাজ হয়েছে এবং এই নামাজে বৃষ্টির প্রার্থনা করা হয়েছে। বরগুনাবাসী সহ পুরো এই দক্ষিণ অঞ্চলের মানুষ এখন কিন্তু গরমে অতিষ্ঠ। আপনাকে ধন্যবাদ।